হ্যালো ফ্রেন্ডস, আটই দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে আছে। এবং একটা কথা আপনাদেরকে বলি যে এই যে কৌশিকী অমাবস্যাটা গেছে, এই সাধনার পরে আমার একটা আপনাদের জন্য মানে আপনাদের মঙ্গলাতে বা আপনার অনুরোধে আমি 251 টাকা ভিজিট রেখেছি, যাতে আপনারা প্রত্যেকে আমার চেম্বারে এসে দেখাতে পারেন। 600 টাকা আপনাদের আর লাগে না, 251 টাকা দিয়ে আপনারা পুজোর পর অনেক পর অব্দি আপনারা দেখাতে পারবেন। তো আজকে আপনাদেরকে গল্প হলে সত্যি দীপক শাস্ত্রীর এই আটই চ্যানেলটা আপনারা জানেন যে আপনাদের মঙ্গলাতে কিছু না কিছু আমি দিয়ে থাকি। তো আজকে হচ্ছে বাস্তু। আপনারা একটা জিনিস আপনাদের জানা নেই যে আমরা যদি আমাদের টাকা পয়সা থাকছে না বা রাখতে পারছি না, বা টাকা পয়সা কোনো মতে মানে ধরে রাখতে পারছি না, জলের মতন বেরিয়ে যাচ্ছে, সে জায়গা থেকে আমাদের আগে বাড়ির বাস্তু পরীক্ষা করতে হবে যে পূর্ব দক্ষিণ, ইস্ট সাউথ বা সাউথ ইস্ট দেখতে হবে সেই জায়গাটা কোনো জলের সোর্স আছে নাকি। জলের সোর্স মানে কোনো বাথরুম বা জলের কুয়ো বা সেপটিক ট্যাঙ্ক বা রিজার্ভার বা কল কুয়ো যা হোক এখানে আছে কিনা। যদি এখানে থাকে তাহলে আপনারা কখনো টাকা পয়সা ধরে রাখতে পারবেন না, টাকা পয়সার স্মৃতি হবে না, টাকা পয়সা সবসময় মানে জলের মতন বেরিয়ে যাবে। কিন্তু কোনো উপায় নেই, এর কোনো উপায় নেই যে ঠিক করবেন। উপায় একটাই, বাস্তু ব্যালেন্স বা সেই জায়গা থেকে জলের সোর্সটাকে সরিয়ে দিন। তাহলে আপনার বাড়ির টাকা পয়সা সারা জীবন প্রচুর পরিমাণে থাকবে, আসবে। ওই জায়গায় একটা আগুনের কোনো ফটো বা ছবি লাগিয়ে দিন। নর্থ ইস্ট সাউথে, ইস্ট সাউথ জলের সোর্স যদি না থাকে তবেই লাগান। আপনার টাকা পয়সা প্রচুর দরকার, পাচ্ছে না, তাহলে ওই জায়গাটা একটা আগুনের কোনো একটা ছবি লাগিয়ে দিই বা লাল স্বস্তিক চিহ্নটা লাগিয়ে দিই। তাতে আপনার বাড়ির পয়সা বা অর্থ প্রচুর পরিমাণে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।